ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দ্বিতীয় পর্বের 138 থেকে 140 পাতার অঙ্ক নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে বোতলের জলতল মাপি। দেখো দেখতে পাচ্ছি ছবিতে আমরা দুটো বাচ্চা কি বোতলে জল আছে যতটা সেটা দেখো স্কেল দিয়ে সেই জলের তলটা মাপার চেষ্টা করছে। তাহলে চলো আজকে আমরা সেই অঙ্কগুলো সুন্দর করে পড়ে করার চেষ্টা করি। বলছে আজ আমি ও আজিজ একই মাপের বোতলে পুরো বোতল ভর্তি করে খাবার জল নিয়ে স্কুলে এসেছি। টিফিনের সময় জল খাওয়ায় বোতলের জলতল কিছুটা নেমে গেছে। স্কেল দিয়ে মেপে দেখি কার জল বেশি নিচে নেমেছে। আমি বড় স্কেল দিয়ে মেপে দেখলাম আমার বোতলের জলের তলের উচ্চতা 16 সেমি 6 মিলিমি। কিন্তু আজিজের বোতলের জলের তলের উচ্চতা 10 সেমি 8 মিলিমি। কার জলতল বা জলতল কতটা বেশি উঁচু দেখি। তাহলে কি করতে হবে, যেটা বড় সেটা থেকে কি ছোটটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা কতটা উঁচু পেয়ে যাব। তাই দেখো লেখা আছে এখানে 16 সেমি 6 মিলিমি থেকে দেখো 10 সেমি 8 মিলিমি বিয়োগ করতে হবে। কেমন? তাহলে দেখো 6 মিলিমি থেকে আমরা তো 8 মিলিমি বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা জানি 1 সেমি মানে কি 10 মিলিমি। তাই দেখো এখানে 16 সেমি ছিল, এখান থেকে 1 সেমি আমি ধার নিয়েছি, তাই 16 কেটে দেখো 15 হয়েছে। আর 1 সেমি মানে হচ্ছে 10 মিলিমি। এই 10 যুক্ত 6 যোগ করলে কত হবে না 16 মিলিমি হচ্ছে। তাহলে এই 16 থেকে 8 বিয়োগ করতে পারবো আমরা। কেমন? তাহলে 16 থেকে 8 বিয়োগ করো, 8-এর পর 16 কি হবে দেখো 8 গাঁটে হবে, তাহলে 8 মিলিমি হলো। এবার দেখো 0-এর পর 5-কে যাও, 5 করতে 5 নেমে যাবে, একে একে মিলে গেলো 0, তাহলে 5 সেমি 8 মিলিমি। ঠিক আছে? তাই আমার বোতলের জলতলের উচ্চতা আজিজের বোতলের জলতলের উচ্চতার চেয়ে কি হবে? বেশি হবে। কেমন? তাহলে এখানে লিখে দেবে বেশি। তাহলে দেখো আমি আজিজের চেয়ে বেশি না কম জল খেয়েছি? অবশ্যই আমি আজিজের চেয়ে কি হবে না কম জল খেয়েছি, কারণ আমি যদি কম জল না খেতাম তাহলে আমার জলের তলটা কি হতো? উঁচু থাকতো না। কেমন? আজিজ বেশি জল খেয়েছে তাই তার জলের তলটা নিচে নেমে গিয়েছে, আর আমি কম জল খেয়েছি ভাবে জলের তলটা উপরে আছে, তাই আজিজের চেয়ে আমার জলের তলটা বেশি লিখেছি। আর এখানে আমি জল কম খেয়েছি আজিজের থেকে। ঠিক আছে? এরপর দেখো স্কুল ছুটির পরে আমি ও আজিজ একসঙ্গে বাড়ি যাব। আমাদের বাড়ি একই রাস্তার ওপর। আজিজের বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 1 কিমি 280 মিটার দূরে, কিন্তু আজিজের বাড়ি স্কুল থেকে প্রায় 2 কিমি 120 মিটার দূরে। তাহলে আমার বাড়ি স্কুল থেকে কত দূরে হিসাব করি। আজিজের বাড়ি 2 কিমি 120 মিটার দূরে, কি থেকে না স্কুল থেকে। কেমন? আমার বাড়ি থেকে আজিজের বাড়ি কত কিলোমিটার দূরে না 1 কিমি 280 মিটার দূরে। কেমন? তাহলে আমার বাড়ি আজিজের বাড়ি থেকে এখানে লিখে দিবে 1 কিমি 280 মিটার দূরে। তাহলে এই 2 কিমি 180 মিটার থেকে 1 কিমি 280 মিটার বিয়োগ করলেই তাহলে আমি আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব পেয়ে যাব। তাহলে দেখো এখানে কাটাকাটি করে কি হাতে রেখে বুঝিয়ে দিয়েছে, যেভাবে আমরা আগে শিখে এসেছি। তাহলে 120 মিটার থেকে তো 280 মিটার বিয়োগ করা যাবে না, তাই দেখো 2 কিমি থেকে 1 কিমি ধার নিয়েছে, আর 1 কিমি মানে দেখো 1000 মিটার। তাহলে 1000-এর সঙ্গে 120 যোগ হলে কত হবে? 1120 হবে। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এবার দেখো 1120 থেকে তুমি 280 বিয়োগ করতে পারবে, তাহলে শূন্য করতে শূন্য বসিয়ে দাও। যদি সম্ভব হয় তোমরা পাশে খাতায় আলাদাভাবে বিয়োগ করে নেবে, এখানে 280 বসিয়ে দেবে। কেমন? তাহলে শূন্য করতে শূন্য, 8-এর পর 2 মানে 12-কে যাবে, 4 গাঁটে হাতে 1, 2 একে 3, 3-এর পর 1 মানে কত যাবে? 11-কে যাবে, তাহলে এখানে 8 হাতে 1 মিলে গেল 0। তাহলে কত হবে এখানে না 840 মিটার দূরে। একে একে মিলে গেল এখানে 0, বাম দিকে 0 বসে না। কেমন? তাহলে কি হবে না আমার বাড়ি স্কুল থেকে কত হবে? 0 কিমি 840 মিটার দূরে। তোমরা 0 কিমিটা নাও বসাতে পারো। কেমন? তাহলে সুন্দর করে এই পাতায় যে করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় একসঙ্গে স্কুলে যাই। দেবু ও মিঠু একসঙ্গে স্কুলে যায়। তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার 300 মিটার দূরে। তারা 1 কিলোমিটার 100 মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে। আর কত পথ গেলে তারা স্কুলে পৌঁছবে হিসাব করি। তাহলে দেখো বাড়ি থেকে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার 300 মিটার স্কুলের দূরত্ব।
তাহলে হেঁটে চলে গিয়েছে অলরেডি 1 কিলোমিটার 100 মিটার, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার 300 মিটার, আর তারা হেঁটে এগিয়ে গিয়েছে 1 কিলোমিটার 100 মিটার। কেমন? তাহলে বাকি আর কতটা হেঁটে যেতে হবে স্কুলে, বিয়োগ করতে হবে। 0 করতে 0, 0 করতে 0, 1-এর পর 3কে যাও 2 ঘাটে 200, 1-এর পর 2কে যাও 1 ঘাটে। তাহলে বাকি 1 কিলোমিটার 200 মিটার পথ হেঁটে গেলে তারা স্কুলে পৌঁছবে। ঠিক আছে, এরপর দেখো 1-এর দাগে আছে চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 3 দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে হিসাব করি। তাহলে দেখো চিকুর ফিতের দৈর্ঘ্য ছিল 5 মিটার 00 সেমি, কেটে নেওয়া হয়েছে দেখো 2 মিটার 30 সেমি। তাহলে এখন সবুজ ফিতে কতটা পড়ে থাকবে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে কিছু নেই মানে কি, আমাকে মিটার থেকে ধার নিতে হবে। 5 মিটার থেকে যদি আমি 1 মিটার ধার নেই, এখানে 4 বসাবো, আর 1 মিটার মানে কত, 100 সেমি। কেমন? এবার তুমি 100 থেকে 30 বিয়োগ করো, 0 করতে 0, 3-এর পর 0 10কে যাবে 7 ঘাটে, হাতে 1, 1 মিলে 0, 70 সেমি। 2-এর পর তুমি 4কে যাও 2 ঘাটে, তবে 2 মিটার 70 সেমি দৈর্ঘ্যের সবুজ ফিতে পড়ে থাকবে। ঠিক আছে, দেখো 2-এর দাগে আছে আমাদের বাড়ির প্রধান গেট খোলার চাবিটি 3 সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা, কিন্তু আমার বইয়ের আলমারির চাবিটি 1 সেন্টিমিটার 8 মিলিমিটার লম্বা। দেখি গেট খোলার চাবিটি আলমারির চাবি থেকে কত বেশি লম্বা। তাহলে বিয়োগ করতে হবে। প্রধান গেট খোলার চাবি দেখো 3 সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা, তাহলে এখানে তুমি বসাবে 3 সেন্টিমিটার 7 মিলিমিটার। আর বইয়ের আলমারির চাবির খোলার চাবির দৈর্ঘ্য কত বা লম্বা কত, 1 সেন্টিমিটার 8 মিলিমিটার, তাহলে এখানে 1 সেন্টিমিটার 8 মিলিমিটার লম্বা। বিয়োগ করতে হবে। তাহলে 7 মিলিমিটার থেকে 8 মিলিমিটার বিয়োগ করতে আমরা পারবো না। কেমন? তাহলে আমরা 3 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার ধার নেবো। 1 সেন্টিমিটার মানে হচ্ছে কত, 10 মিলিমিটার। এখানে আমি 10 বসিয়ে দিলাম। তাহলে 10 যুক্ত 7 কত হবে, 17 হবে। আমি যোগ করে বসিয়ে দিলাম বোঝার জন্য তোমাদের। এবার দেখো 8-এর পর 17কে যাও, কগাটে হবে, 9 10 11 12 13 14 15 16 17, 9 গাটে হবে। তাহলে এখানে তুমি 9 বসিয়ে দেবে, 9 মিলিমিটার। 1-এর পর 2কে যাও, 1 গাটে। তাহলে প্রধান গেট খোলার চাবি 1 সেন্টিমিটার 9 মিলিমিটার বেশি লম্বা। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় 3-এর দাগে আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। আমি বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করি। আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 1 মিটার 21 সেন্টিমিটার, 21 থেকে তো 91 বিয়োগ করতে পারবো না, তাহলে আমাকে 1 মিটার ধার নিতে হবে। 1 মিটার ধার নিলে কি হবে না, এর সঙ্গে যুক্ত 100 হয়ে যাবে, কারণ 1 মিটার মানে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 100-র সঙ্গে 21 যোগ করলে কত হবে, 121 সেন্টিমিটার। এখান থেকে আমি 9 বিয়োগ করতে পারবো অবশ্যই। তাহলে একে একে মিলে গেল 0। 9-এর পর তুমি 2 মানে 12কে যাও, কত হবে, 3 গাটে, হাতে 1, একে একে মিলে গেল 0, 30 হচ্ছে। তাহলে তুমি এখানে বসিয়ে দেবে 30 সেন্টিমিটার বেশি লম্বা। কে না, আমি বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। কেমন? এরপর দেখো নিজে করি। তাহলে চলো আমরা সুন্দর করে বিয়োগগুলো করার চেষ্টা করি। দেখো 8 কিমি 600 মিটার থেকে 4 কিমি 100 মিটার বিয়োগ করতে হবে। 0 করতে 0, 0 করতে 0, 1-এর পর 6কে যাও 5 গাটে, 4-এর পর 8কে যাও 4 গাটে। তাহলে দেখো 4 কিমি 500 মিটার। কেমন? এরপর দেখো ক্ষয়ের দাগে আছে 30 সেমি 8 মিলিমি, 11 সেমি 2 মিলিমি। বিয়োগ করো, 2-এর পর 8কে যাও, কত হবে, 6 মিলিমি। এবার 1-এর পর 0 মানে 10কে যাবে 9 গাটে, তবে 9 বসিয়ে দিলাম, হাতে 1, একে একে 2, 2-এর পর তুমি 3কে যাও, কত হবে, 1 গাটে। তাহলে 19 সেমি 6 মিলিমি। কেমন? এরপর দেখো গয়ের দাগে আছে 13 মিটার 8 সেন্টিমিটার আর 9 মিটার 11 সেন্টিমিটার। 8 থেকে তো 11 বিয়োগ করতে পারবো না, তাহলে আমাকে 13 থেকে 1 মিটার ধার নিতে হবে। এখানে 12 বসালাম, আর এখানে যুক্ত কত বসাবো না, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে এখানে 100 বসিয়ে দিলাম, যোগ করলে কত হবে না, 108 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে 108 থেকে তুমি 11 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত পাবে
সাত, একের পর আটকে গেলে 7 ঘাটে, আর একের পর 10 কে যাবে 9 ঘাটে, হাতে 1 শূন্য, একে কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে কত হবে এখানে? না 97 সেমি। ঠিক আছে, তাহলে 108 থেকে আমরা 11 বিয়োগ করতে পেলাম 97 সেমি। ঠিক আছে, এবার 9-এর পর 2 মানে 12কে যাবে, তাহলে 3 ঘাটে হবে, তাহলে এখানে 3 মিটার। তাহলে 3 মিটার 97 সেন্টিমিটার বা সেমি। এরপর দেখো ঘরের দাগে আছে 9 সেমি থেকে বিয়োগ করতে হবে 6 সেমি 9 মিলিমি। তাহলে এখানে 9 মিলিমি বিয়োগ করব কিভাবে? আমাকে 9 সেমি থেকে 1 সেমি ধার নিতে হবে, এখানে 8 বসাবো। আর 1 সেমি মানে হচ্ছে কত? না 10 মিলিমি, এখানে আমি 10 মিলিমি বসিয়ে দিলাম। কেমন? এবার তুমি 10 থেকে 9 বিয়োগ করো, কত হবে? 1 মিলিমি। 9-এর পর 0 10কে যাবে 1 ঘাটে, আর 6-এর পর 8কে যাও 2 ঘাটে, তবে দেখো 2 সেমি 1 মিলিমি হচ্ছে। কেমন? এরপরে লেখা আছে গল্প লিখি ও কষে দেখি। একের দাগে আছে 5 সেন্টিমিটার 3 মিলিমিটার বন্ধনীর মধ্যে দেওয়া আছে। এরপর দেখো বিযুক্ত 2 সেন্টিমিটার 8 মিলিমিটার বন্ধনীর মধ্যে আছে। তাহলে 5 সেন্টিমিটার 3 মিলিমিটার থেকে আমাকে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করতে হবে? তার আগে আমাদেরকে সুন্দর করে এখানে গল্প বানাতে হবে, অর্থাৎ প্রশ্ন, যেমন অঙ্কের হয়। দেখো আমি লিখেছি নীল রং পেন্সিলটির দৈর্ঘ্য 5 সেমি 3 মিলিমি এবং সবুজ রং পেন্সিলটির দৈর্ঘ্য 2 সেমি 8 মিলিমি। কোন রং পেন্সিলটি বড় হিসাব করে দেখি। তাহলে আমরা বিয়োগ করতে পারবো। তবে নীল রঙের পেন্সিলটির দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার 3 মিলিমিটার, আর সবুজ রঙের পেন্সিলটির দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে কোন রঙের পেন্সিলটি বড় হিসাব করব কিভাবে? এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে তোমরা দেখে নাও, আমি সুন্দর করে খাতায় করে রেখেছি। তাহলে দেখো এভাবে লিখবে সেমি আর মিলিমি। 5 সেমি 3 মিলিমি লিখেছি, সেখান থেকে 2 সেমি 8 মিলিমি বিয়োগ করব। কেমন? তাহলে দেখো 3 থেকে তো 8 মিলিমি বিয়োগ করা যাবে না, তাই দেখো 5 সেমি থেকে 1 সেমি ধার নিয়েছি, 5 কেটে 4 বসিয়েছি, আর 1 সেমি মানে দেখো 10 মিলিমি। কেমন? তাহলে 10-এর সঙ্গে 3 যোগ করেছি, 13 মিলিমি হয়েছে। 13 থেকে 8 বিয়োগ করো, 8-এর পর 13কে যাও 5 ঘাটে হবে, তাহলে 5 মিলিমি। আর 2-এর পর তুমি 4কে যাও 2 সেমি। ঠিক আছে, তাহলে 2 সেমি 5 মিলিমি। উত্তর কি লিখবে? না নীল রং পেন্সিলটি 2 সেন্টিমিটার 5 মিলিমিটার বড়। কেমন? তাহলে দৈর্ঘ্যে 2 সেন্টিমিটার 5 মিলিমিটার বড়। ঠিক আছে, এরপর দেখো 2-এর দাগে আছে 6 মিটার 15 সেন্টিমিটার থেকে বিয়োগ করতে হবে 4 মিটার 60 সেন্টিমিটার। গল্প দেখো কি লিখেছি আমি? না লিখেছি দাদার কাছে ফিতে আছে 6 মিটার 15 সেন্টিমিটার এবং আমার কাছে ফিতে আছে 4 মিটার 60 সেন্টিমিটার। দাদার কাছে কত মিটার কত সেন্টিমিটার ফিতে বেশি আছে হিসাব করে দেখি। তাহলে এটা থেকে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। কেমন? দেখো লিখেছি মিটার আর সেন্টিমিটার। 5 মিটার 15 সেন্টিমিটার আর 4 মিটার 60 সেন্টিমিটার। তবে দেখো 15 থেকে 60 বিয়োগ করা যাবে না। আমি দেখো 1 মিটার ধার নিয়েছি 6 মিটার থেকে, 6 কেটে 5 বসিয়েছি, আর 1 মিটার মানে হচ্ছে দেখো 100 সেন্টিমিটার। 100 যুক্ত 15 যোগ করতে হচ্ছে 115 হচ্ছে। এবার 115 থেকে তুমি 60 বিয়োগ করো, 0-এর পর তুমি 5কে যাও, 5 করতে বসে যাবে। 6-এর পর 1 মানে 11কে যাও, 5 ঘাটে হাতে 1, 1 কি মিলে 0, তাহলে 55 সেমি হচ্ছে। আর 4-এর পর 5কে যাও 1 হচ্ছে, তাহলে 1 মিটার 55 সেন্টিমিটার। উত্তর কি লিখবে? না দাদার কাছে 1 মিটার 55 সেন্টিমিটার ফিতে বেশি আছে। ঠিক আছে, এরপর দেখো 3-এর দাগে আছে 3 কিলোমিটার 228 মিটার থেকে 1 কিলোমিটার 723 মিটার বিয়োগ করতে হবে। গল্প কি বানিয়েছি তোমরা দেখে নাও। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিমি 228 মিটার, কিন্তু আমার বন্ধু রামের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1 কিমি 723 মিটার। তাহলে আমার বাড়ি থেকে আমার বন্ধু রামের বাড়ির দূরত্ব কত? কেমন? তাহলে আমাদের কি করতে হবে? না 3 কিলোমিটার 228 মিটার থেকে 1 কিলোমিটার 723 মিটার বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এভাবে লিখবে কিমি মিটার। 3 কিমি 228 মিটার, সেখান থেকে বিয়োগ করবে 1 কিমি 723 মিটার। ঠিক আছে, তবে দেখো 228 থেকে 723 বিয়োগ করা যাবে না, তাই 1 কিমি দেখো ধার নিয়েছি, 3 কেটে 2 বসিয়েছি, আর 1 কিমি মানে দেখো 1000 মিটার। 1000 যুক্ত 228 1228 মিটার থেকে দেখো 723 বিয়োগ করেছি। 3-এর পর আটকে যাবে 5 ঘাটে, 2-এর পর 2 মিলে গেল 0, তাহলে 2 দিয়ে মিলে গেল 0 হবে। 7-এর পর 2 মানে 12কে যাবে 5 ঘাটে, হাতে 1, 1 মিলে 0, তাহলে 505 মিটার হচ্ছে। কেমন? আর এদিকে 1-এর পর 2কে যাও 1 ঘাটে হচ্ছে 1 কিমি 505 মিটার।
কেমন? তাহলে উত্তর কি লিখবে? না, আমার বাড়ি থেকে আমার বন্ধু রামের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার 505 মিটার। ঠিক আছে? তাহলে সুন্দর করে এই পাতার অঙ্কগুলো তোমরা করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।